সবাই তো অনেক রকম ভাবে লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করে, বাট আমার বর আমাকে নিয়ে এসেছে পাহাড় ঝর্ণার মাঝে। জাস্ট দেখতে পাচ্ছ এত সুন্দর, মানে আমাদের না অনেক হাই ফাই সেলিব্রেট করা থেকে না আমাদের মোমেন্টটা এনজয় করা ভীষণ বেশি জরুরি। অবশ্যই তো আমরা প্রকৃতির মাঝে সেই কারণে মানে মোমেন্টটা এনজয় করছি আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করছি। আমাদের 3 বছর কমপ্লিট হলো, তাহলে আমরা বিয়ে করতে যাচ্ছি ফাইনালি। একদম আসো গাইস, ওই দেখো পাথরটা চলে গেল। আজকে হলো নেক্সট ডে মর্নিং, সকালবেলা সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমরা যাব এখানকার কাছাকাছি কিছু প্লেস ঘুরতে, অনেক মজা করব। কিন্তু মানে জাস্ট ভাবতে পারছো, মানে এটা হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বাইরে বেরোই এত সুন্দর এরকম পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে, ভীষণই ভালো লাগছে। মানে একটু শান্তিতে কাটানোর জন্য, মানে কিছু সময় একটু শান্তিতে কাটানোর জন্য এখানে আসা। আর দেখো মানে ঠান্ডা না গরম আমি বুঝতে পারছিলাম না, সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম এটা নিয়ে আসতে। তো এটা পরে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই জানিও। তো এখন হচ্ছে মেনলি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাচ্ছি, চলো। আমাদের সেকেন্ড ডে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর ছোলার ডাল। এগুলো কিন্তু সবকিছু প্যাকেজের মধ্যেই পড়ছে। তো খাওয়া দাওয়া করে আমি ভাবলাম আমার হেয়ারটা এবার একটু ঠিক করে নেওয়া যাক। তো আজকে সারাদিন কিন্তু অনেক মজা হবে। তার আগে আমি ভাবলাম যে দেখো মেকআপ টেকআপ তো করে নিয়েছি, কিন্তু আমার চুল এমনি পাহাড়ি পথে এসে আমার চুলের শেষ অবস্থা হাওয়াতে, তারপর ধুলোতে। দেখো তার জন্য কিন্তু এই যে সলিউশন আমি সঙ্গে করে নিয়ে এসেছি, হেয়ার পিওরের এই হেয়ার সিরামটা। এটার কিন্তু দারুণ কাজ। এটা একবার জাস্ট আমাদের ইউজ করতে হবে, সারাদিন তুমি যা খুশি করো, তোমার চুল একবারে শাইনি সিল্কি থাকবে। আমার চুলের এখন অবস্থা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কিরকম জট পড়ে গেছে। দেখো জাস্ট একটা স্প্রে করব আর জট চুলে ছেড়ে যাবে, চুলটা শাইনি সিল্কি হয়ে যাবে। এটা হলো হেয়ার পিওরের হেয়ার সাইন অফ স্প্রে, যেটা লং লাস্টিং এবং স্টাইলিং সিরাম। এটা তোমরা যে কোনো হেয়ার স্টাইলে অ্যাপ্লাই করতে পারো, সে তোমাদের চুল স্ট্রেট হোক, ওয়েভি হোক বা কার্লি হোক। এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই এবং ইউজ করা খুবই সহজ। জাস্ট তোমাদের হেয়ারে স্প্রে করতে হবে যে কোনো টাইম। তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, বাইরে বেরোচ্ছ, তোমাদের চুল দেখছো জট পড়ে গেছে, সেই সময় তোমরা ইজিলি এটা স্প্রে করে নেবে, দেখবে চুলটা একদম দারুণ হয়ে গেছে। তোমাদের চুলটা একদম ফ্রেশ এবং রিভাইটালাইজ থাকবে, একদম তোমাদের কনফিডেন্স লেভেলকেও বাড়িয়ে তুলবে। দেখো হঠাৎ করে তোমাদের যদি কখনো রাত্রিবেলাও কোথাও বেরোতে হয় কাজের জন্য, তাও কিন্তু তোমরা এটা স্প্রে করে নেবে, তোমাদের লুকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে। কারণ দেখো আমাদের চুলটা একটা অন্যরকমের লুক দেয় আমাদের পুরোপুরি গেট আপে। দেখো আফটার অ্যান্ড বিফোর লুকটা তোমরা নিজেরাই দেখে নাও। তো দেখতেই পেলে কত অল্প সময় আমার চুলটা কিন্তু সিল্কি হয়ে গেল, একদম পুরো সেট। এখন যত খুশি উড়ুক, হাওয়ায় উড়ুক, ধুলো আসুক, কোনো প্রবলেমই হবে না। আর আমি কিন্তু হেয়ার পিওরের এই প্রোডাক্টটা সবসময় সঙ্গে রাখি, সিরামটা মানে একদম ক্যারি করাও যায় খুবই ইজিলি। তো তোমরাও কিন্তু কিনতে পারো। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চেক আউট করে নিও। এবার চলো যাই, বেরোনো যাক। তো সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিং এ। আর হেঁটে হেঁটে ট্রেকিং করব, পাহাড়ে উঠবো। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে আমরা হেঁটে হেঁটে উঠবো, ভাবতে পারছো? রাস্তা দেখতে পাচ্ছ, উঠছে পাচ্ছে ট্রেকিং। কেমন লাগছে রিয়া? পাহাড় ট্রেকিং করছি আমরা। এই যে আমরা এখন উঠবো, সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তুই দারুণ লাগছে, দারুণ। ঠিক আছে, পারে 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 পারবে, কামড়াবে না। হ্যাঁ ও কি সুন্দর লাগছে ভিডিওটা। উঠে পড়েছি হাঁটতে হাঁটতে। এই যে এলাচ, এই দেখো এলাচ দিয়েছে আমাদেরকে গাইড। এটা অন্য এলাচ গো, এলাচ এলাচ পাহাড়ি এলাচ, অরিজিনাল এলাচ। তো আমরা অনেক সময় ধরে হাঁটছি, কেমন লাগছে বলো? পাহাড়ি গাছপালা দেখতে তো বেশ ভালো লাগছে। মানে প্রথমবার পাহাড়ে এসে আমরা এই 1-1.5 ঘন্টা ধরে হাঁটছি, এখনো ধরো 3-4 ঘন্টা হাঁটবো। আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। হ্যাঁ ঝর্ণা, নদী। দেখো গাইড করে তো ঘোরাই যায়, কিন্তু হেঁটে দেখাটা খুব ভালো। একটু অন্যরকম। কি অবস্থা? অনেকটা হেঁটে আমরা উঠেছি পাহাড়ের উপর। এখন অনেকটা, এখনো 1 ঘন্টা হেঁটে আমাদের নদীটা দেখতে পাচ্ছি, ঝর্ণাটা। তো আমরা রয়েছি যেখান থেকে, সেখান থেকে আমাদের হোমস্টেটা তোমাদের দেখাচ্ছি লিটারেলি। রিয়া ওই দেখো আমাদের হোমস্টে, ওই যে হোমস্টে দেখাচ্ছি জুম করে। আমরা এখন মানে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। মানে আমরা কোথায় রয়েছি দেখো, জাস্ট আমরা এখানে রয়েছি। মানে এখনো 4 ভাগের সবে
এক ভাগ উঠেছি, এখন 3 ভাগ উঠতে হবে, এতটা দূরেছে। আমরা পাহাড়ে জীবনযাপন করছি, ওই জন্য পাহাড়ের ফল তুলে খাচ্ছি। এই যে রিয়া খাচ্ছে। আমরা এখন আছি কি বলতো, আদিম যুগের মানুষরা ফলমূল খেয়ে বেঁচে থাকতো না, আমরা এখন আদিম যুগের মানুষরা ফলমূল খেয়ে বেঁচে। আর এখানে কিছু খাবার পাওয়া যাবে না, গাছের ফলই খেতে হবে। তাই আমরা কি দেখতে পেয়েছি গাইস, দেখো ফুল ঝাড়ু। তুই পড়ে যাচ্ছে সেটা দেখো। আর পড়ে যাচ্ছে সেটা, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি তো। এই দেখো এইগুলোকে নিয়ে গিয়ে আমাদের ঝাড়ু বানায়, ঝাঁটা বানায়। আমি কি এখানে নিয়ে যাবো? আমার তো সংসার শুরু হবে। এই নিয়ে যাবো, দেখো তো নিয়ে যাই ফুল ঝাড়ুগুলো। এই দেখো আমি শেষ, মানে এই দেখো এরকম খাদ, এখান থেকে পড়লে একদম পুরো নিচে, পুরো সরু রাস্তা। এখান থেকে পড়লে এখানে পড়লে এখানে পা দিলে একদম পুরো শেষ, দেখো শেষ। এই এখান থেকে যদি পড়ে যায়, দেখো কিরকম খারাপ রাস্তা। আমি যেতে ভয় লাগছে। তোমার এই ব্যাগ দিয়ে যাওয়া যায় না? কিরকম যাচ্ছি বুঝতে পাটা হোক, মানে পাটা এরকম থাকবে, তাহলে সোজা থাকবে, এরকম থাকছে। মানে এখান থেকে গরম দেখো কত। দেখো এই যে ট্রেকিং করছে কাকিমা। এই যে রাস্তা দেখো, মানে এই পাথরগুলো থাকলে গড়ান পুরো নিচে। যাচ্ছে এই যে অবস্থা, কি খারাপ রাস্তা গাইস, বিরাট খারাপ রাস্তা দেখো। মানে দারুণ, মানে জাস্ট তুমি দেখো এইটুকু রাস্তা যেখান থেকে পাবো যায়। আসো গাইস, ওই দেখো পাথরটা চলে গেল। হাই সাহেব, যদি এখানে আমি ভিডিও করতে গিয়ে পা দিয়েছি, হয়ে যাচ্ছিল এখনই কেস। আমরা ঝর্ণা দেখতে পেয়েছি, যেটা দেখার জন্য আমরা এসেছি। তো ফাইনালি আওয়াজ পাচ্ছি, দাঁড়া চুপ। পাচ্ছ তোমরা আওয়াজটা পাচ্ছ? লাগছে রিয়া কোথায়? ফাইনালি দেখতে পেয়েছো? ফাইনালি দেখতে পেয়েছো? কাকিমা একটা গানের কথা মনে পড়ছে এই রাস্তায় হাঁটতে হাঁটতে, এই পথ যদি শেষ না তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কেমন লাগছে বলো? গানটা কি মানাচ্ছে এখন? গানের সঙ্গে এই জায়গাটা পুরো একদম পারফেক্ট। এই জায়গাটাতে দেখো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ বাঘের ভয়ে তো ফাইনালি গাইস চলে এসেছি একদম। এই দেখো, দেখাও দেখাও मेरे हाथ में तेरा हाथ हो, जितने पास पास ख्वाबों के नजर। তো গাইস সবাই তো অনেক রকম ভাবে লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করে, বাট আমার বর আমাকে নিয়ে এসেছে পাহাড় ঝর্ণার মাঝে। জাস্ট দেখতে পাচ্ছ এত সুন্দর, মানে আমাদের না অনেক হাই ফাই সেলিব্রেট করা থেকে না আমাদের মোমেন্টটা এনজয় করা ভীষণ বেশি জরুরি। অবশ্যই তো আমরা প্রকৃতির মাঝে সেই কারণে মানে মোমেন্টটা এনজয় করছি আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করছি। আমাদের 3 বছর কমপ্লিট হলো, তাহলে আমরা বিয়ে করতে যাচ্ছি ফাইনালি একদম, মানে কালী পুজোর সময় আমাদের 3 বছর কমপ্লিট হলো। আর সামনে আমাদের বিয়ে, আমাদের বিয়ে, তুমি যেভাবে টানটানি পড়ে যাবো। যাই হোক আমরা চলে এসেছি এখানে, মানে দারুণ জায়গা। আমি ভাবলাম আমার বউটাকে এমন এক জায়গায় নিয়ে যাই যেখানে কেউ তো এইভাবে লাভ অ্যানিভার্সারি মানে সেলিব্রেশন করে না। আমি বউকে নিয়েছি একদম ঝর্ণার কাছে। অনেকে দার্জিলিং এ আসে কিন্তু এরকম ঝর্ণা দেখা পাও না তোরা কাছ থেকে। তো ভাই সাহেব কেমন লাগলো? দারুণ দারুণ, খুব ভালো লাগছে। আমার মতো বর পেয়ে তুমি খুশি তো? আমরা এখন দেখতে এসেছি সুরফলা, আর সুরফলা নদী দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, হেভি লাগছে। আমার তো খুব মজা লাগে, তোমার দেখতে কত লাগে বুঝতে পারছি আমি না, আমার খুব মজা লাগে। থ্যাংক ইউ।
আগের বার এসেও কামড়েছিল, এইবারও কামড়েছে, কিন্তু এই বুটের মধ্যে আছে কিনা কি করে বুঝবো? পাহাড়ি পথে এলে একটু আধটু কিন্তু যোগ কামড়াবে, যেমন আমাকে আগের বারও কামড়েছিল। তবে এগুলো কিন্তু খুব একটা ভয়ঙ্কর বিষয় নয়। কিন্তু তোমরা তো দেখতেই পেলে যে আমরা কত সুন্দর সুন্দর জায়গাগুলো এনজয় করলাম। আর এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে আমাদের হোমস্টের একদমই কাছে। আমরা পুরো হেঁটে হেঁটে আজকে পাহাড়ি পথে ট্রেকিং করলাম এবং এত সুন্দর সুন্দর জায়গাগুলো কভার করলাম। আমার তো দারুণ লেগেছে। আমরা যে জায়গাটাতে রয়েছি সেটার নাম হলো কালিম্পং এর কোলবং। আর এখান থেকে তোমরা বিভিন্ন জায়গা দেখতে পারবে, যেমন লোলেগাঁও, পাবং, ডুকা ভ্যালি, তারপরে বার্নিক, পিডং, ডেলো, লাভা, ঋষভ, সমস্ত কিছু কিন্তু একদম সাইট সিন তোমরা এইখান থেকেই কভার করতে পারবে, একদম আমাদের হোমস্টের কাছাকাছি। তো আমার মতো যারা পাহাড় প্রেমী রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো। আর তোমরা যদি আমার নাম করো, মানে আমাদের চ্যানেল থেকে আসো, তাহলে কিন্তু তোমরা স্পেশাল অফার পাবে, 20 ডিসেম্বর পর্যন্ত 10% ডিসকাউন্ট পাবে। আমরা অনেক সময় ট্রেকিং করছিলাম পাহাড়ে, ট্রেকিং করতে করতে আমরা তো অনেকটা নিচে, ওই নিচে আমাদের হোমস্টে রয়েছে প্রায় 2 কিলোমিটার নিচে, কিন্তু আমাদের অনেকটা ক্লান্তি হয়ে গেছি। তারপরে এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা বললো কিছু লাল চা খাও তোমরা, মানে খুবই ভালো ব্যবহার। চা দিয়েছে দেখে মালপোয়া টাইপ আছে, জিলিপি টাইপ, আমরা এখন ঘুরে এসে প্রচুর ক্লান্ত আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখন চলে এসেছে এই যে আমাদের আইটেম রয়েছে খাবারে, এখানে রয়েছে মাছ। আর এর এত খিদে পেয়েছে শুরু করে দিয়েছে, এদিকেও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। এরা মাছের পিসটা কিন্তু সেই বড় রয়েছে। তো দুপুরের খাবারে কিন্তু ভালোই আয়োজন রয়েছে। আর তোমরা যদি 2-3 দিনের জন্য আসো তাহলে এরকম দুপুরের খাবারে মাছ বা ডিম অল্টারনেট করে নিতেই পারো। আমরা যেমন একদিন মাছ একদিন ডিম নিয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা কিন্তু চায়ের ব্যবস্থা সবসময় রয়েছে, 2-3 বার আমরা চা খেয়েছিলাম। তারপর চলে এসেছি এখানে দেখো বোনফায়ার আর বারবিকিউ। এখানে এখন চিকেন বারবিকিউ হচ্ছে, আর এটা প্যাকেজের মধ্যে নয়, আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, তোমরা চাইলে করে নিতে পারো। তো সত্যি কথা বলতে এত সুন্দর একটা জায়গায় আমরা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সময় কাটাচ্ছি, আমার তো মনে হচ্ছিল সত্যি সত্যি এখানে প্রি ওয়েডিং শুটটা করে নি। আর আমাদের এখানে তো এখনো ঠান্ডাই পড়েনি, কিন্তু আমরা যেখানে গেছিলাম বেশ ঠান্ডা, বুঝতেই পারছো আমাদের এখানে সোয়েটার মোয়েটার পরা দেখে। যাই হোক, রাত্রিবেলা খাবারে দেখো আবার রয়েছে এত কিছু আইটেম, তার সাথে চিকেন রয়েছে, মানে আমরা ডেলি চিকেন পেয়েছিলাম রাতে, এখানে দেখো আবার এখানে আমি লেগ পিসও পেয়ে গেছি, আমার যেটা ফেভারিট। তো এটা ছিল তোমাদের সেকেন্ড ডে শেয়ার করলাম, এবার তোমাদের সাথে শেয়ার করছি থার্ড ডে। চলো আমাদের হোমস্টের উপরের রুমগুলো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই যেখানে আমরা রয়েছি। এখানে কিন্তু 1500 টাকা করে পার ডে পার পার্সন ফুডিং লজিং নিয়ে। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বড় রুম আছে যেখানে 6 জন থাকতে পারবে এবং 9 জন ম্যাক্সিমাম থাকতে পারবে, ওগুলো কিন্তু 1250 করে। দেখো থার্ড ডে তেও আমরা সেম লুচি আর ডাল খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম কিছু সাইট সিন করার জন্য। আর এখানে দেখো কত সুন্দর একটা বৌদ্ধ মন্দির রয়েছে, তো আজকেও কিন্তু অনেক কিছু তোমাদের দেখাবো। খুশি কি কথা দিয়ে রাখবে না, চোখ ছুঁয়ে দেখবে না। কেমন লাগছে বলো তোমাদের ব্লগগুলো দেখতে? দেখো এখানে শুধু পাহাড় পর্বতই নয়, এখানে কিন্তু অনেক মার্কেটও আছে দার্জিলিং এর মতো। তো আমরা একটা মার্কেটে চলে এসেছি, এখন শপিং করছি। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে ডেকে ডেকে শপিং করাচ্ছে, আমার কি ভাগ্য আমি শুধু ভাবছি। তো এখানে দেখো আমি অনেক কিছু শপিং করেছি, সেটা তোমাদের বাড়িকে দেখাবো। 3টে জিনিস শপিং করছি, তাও বলে দিলাম, 2টো টপ আর একটা স্কার্ট। এই যে হাতার এই টপটা কিন্তু তোমার দাদাভাই পছন্দ করেছে। তো ঘোরা হয়ে গেল, আর এখানে 900 টাকা চুনা লাগছে। তুমি আমায় ডাকলে কেন? আর ডাকবা? আর ডাকবা? মেয়ে ছেলেকে নিয়ে গেলে না কিনবে বলো? না কিনে ফিরবে? 2টো টপ একটা স্কার্ট কিনে নিয়েছি। আর ডাকবা? আর ডাকবা? 900 টাকা গেল না, আমি আর ডাকবো না, ভুল করেছি। 20 টাকা দিয়ে আমরা এখন এই লাউ টাকা দেখতে এসেছি। নকডগা। দেখো টপটা কিনে আবার আমার পড়াও হয়ে গেল। আমরা এখন রয়েছি নকডগায়, তোমাদের বললাম এইসব জায়গাগুলো কিন্তু আমাদের হোমস্টের কাছাকাছি। আর এখানে দেখো বোটিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে, কত মাছ দেখতে পাচ্ছ, জায়গাটা কি সুন্দর তাই না? प्यारे हमको भी है प्यारे तुमको, तो ये क्या सिलसिले हो गए। এখন আছি লোলেগাঁওতে, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ গাইস তোমরা, পরিষ্কার, আমরা কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। কেমন লাগছে বলো? কেমন লাগছে? দারুণ লাগছে, ঠিক লাগছে। তো আমরা লোলেগাঁওতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখান থেকে। লোলেগাঁওতে দেখো একটা পার্ক আছে, এখানে 20 টাকা পার পার্সন। তো আমরা এখন ট্রাই করব পাহাড়ি মোমো, আর 70 টাকা দাম নিল, কিন্তু বেশ 8খানা দিয়েছে, কিন্তু ছোট ছোট। তো গাইস আমরা চলে এসেছি এখন লোলেগাঁও। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, জানি না, প্রচন্ড ভয়ানক জায়গা, ভয়ানক জায়গা সিরিয়াসলি। আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজের এখানে, এই যে ব্রিজটা এই যে উঠছে, ওটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু উঠতে যাও না, অপর দিকে উঠতে যাও না, লাস্টে ওপরে নিয়ে চলে যাও উপর দিকে।
তো এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখো, জাস্ট কন্ডিশনটা খুবই খারাপ। তো এই যে মানে এটা বন্ধ রয়েছে, তো খুবই খারাপ অবস্থা কন্ডিশন, মানে অনেকটা দূর ধরে ছিল। এই জায়গাতে ঘুরতে গেলে প্রায় 1 কিলোমিটার মতো এটা ব্রিজটা ছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু এটা জাস্ট দেখতে পাচ্ছি না। যেখানে যা পাচ্ছে তাই কুড়ি নিচ্ছে। কি কুড়াচ্ছ তোমরা? দেখি আদৌ জল পাই কিনা। সত্যি জলপাই, আমি দেখেই বলেছি জলপাই। এই বনে জঙ্গলে আবার টয়লেট ভাবা যায়, আবার 5 টাকা করে নেবে। আসলে এটা ভূতে নেয় নাকি? মানে ভূতেরই, মানে এখানে মানে এই টাকাটা কিন্তু ভূতে নেবে। তো আমরা তো বেশ ভালো জার্নি করলাম, 2 দিন ভালো ভালো জায়গায় ঘুরলাম, দেখতেই পেলে। আর এগুলো কিন্তু সবগুলোই আমাদের একদম হোমস্টের কাছে, সেই কারণে অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো জায়গা কভার করতে পেরেছি। তোমরাও যদি চাও অবশ্যই চলে যেতে পারো কালিম্পংয়ের কোলবঙ্গে, এই ক্লান্তি শেষে পাহাড়ি কুটিরে, যেখানকার ব্যবস্থা কিন্তু সবকিছু খুবই ভালো। ওখানকার পরিষেবা, ওখানকার মানুষদের ব্যবহার সবকিছুই ভালো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরাও আমাদের মতো ঘুরে চলে এসো। তো সবকিছুর ডিটেলস দেওয়া রইলো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। হোমস্টে নাম্বার থেকে শুরু করে কোন কোন জায়গায় ঘুরতে পারবে অবশ্যই তোমরা চেক আউট করে নিও, কারণ আমার মতো যারা ঘুরতে ভালোবাসো জানি তাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি এরকম পাহাড় থেকে ঘুরে এসেও আমার মতো সুন্দর চুল পেতে চাও, তাহলে অবশ্যই হেয়ার পিওরের এই হেয়ার সিরামটা একবার ট্রাই করে দেখো। এটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো চলো আজকের মতো বাই।